গাইস এই দেখো আমরা এখান দিয়ে একটা চিপস লুকিয়ে নিয়ে আসছি, নিয়ে ফেলছি কিন্তু আমি। গাইস এখন আমার পালা। ভাই আমার যে ভয় করতেছে, বিস আল্লাহ সুবহানাহু। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আবার নিয়ে আসলাম আর একটি ব্লগ। আর এই ব্লগটি কিন্তু হতে যাচ্ছে অনেক মজা, কারণ আমার সাথে তাবাচ্ছুম আছে। তাবাচ্ছুম, হ্যালো গাইস, আজকে আমরা যাব এইদিকে। আর এটা হলো আমাদের নানিদের বাড়ি। আর আমার পেড়ে তো দেখতে পাচ্ছ, কিন্তু এখনই বলা যাবে না, একটু দূরে যেয়ে বলতে হবে, কারণ এখানে অনেক জনগণ আছে। তা চলো শুরু করা যাক। এদিকে নামতে হবে, এদিক দিয়ে রাস্তাকে আলাদা ছিল। আর তাবাসুম বলতেছে তালের আটি কাটবে। আচ্ছা সমস্যা নাই। আর এটার ভিডিও যদি কাটে তাহলে তো ভিডিও হবেই, কিন্তু হুজাই ফাতায় কি কই যাবে না কে? আসো। হ্যাঁ তাবাসুমের বললে এদিক আসলে বলে জ্বর হয়, তাহলে তাবাসুম তো আর যেতে পারছে না, আমি একলাই যাব নাকি? নয়তো চলো ওই সাইডে যে একটা আছে, ব্রিজ আছে নতুন যে করলো না একটা ফার্ম, ওই ফার্মে যাওয়া যায়। তা চলো, তা আজকে আমরা কিন্তু ওখানে যাব, কিন্তু আগে একটু নিচে আসো, নিচে আসো, নিচে আসো, নিচে আসতে হবে, কথা আছে। হ্যালো গাইস এই দেখো আমরা এখান দিয়ে একটা চিপস লুকিয়ে নিয়ে আসছি। তাবাসুমটা বের করো, যেন কেউ না দেখতে পায়। এইরকম ভাবে আবার রাস্তায় যে খেতে খেতে যাবো। কিন্তু গাইস আমরা 7 সমুদ্র 13 নদী পাহাড় দিয়ে কিন্তু রাস্তায় চলে এলাম। এখন চিপস ছিটবো, কেউ নেই, তাড়াতাড়ি ছেড়ো তাড়াতাড়ি। এখন কিন্তু আমরা চিপসগুলো খাবো। আর এখন কিন্তু সকালবেলা চুরি করা চিপস কিন্তু খেতে ভালোই লাগে। গাইস সত্যি সেই লাগছে কিন্তু চুরি করা চিপসটা। গাইস আমার চিপস কিন্তু শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইদিকে তাবাচ্ছুম তো চিপস খাচ্ছে আর খাচ্ছে। তাবাচ্ছুমের তো কোনো শেষই হয় না চিপস, মানে বুঝতেই পারতেছেন যে কতটা ইন্টারেস্টিং। ভাই ইস ভাই, এখন তো আর নিতে পারবো না ভাই, সুযোগটা মিস করছি। আল্লাহ কথা আমার এক হাত আর 2 হাত, আমিও খাবো না, কেউ খেতে দিব না। আমি ছাড়বো না, কতক্ষণ পর্যন্ত রাখবি তুমি? নিয়ে ফেলছি কিন্তু আমি। ওকে দিয়ে দিয়েছি আমি, খেয়ে দেখেন আমার মুখে চুলি নেই ভাই, মনেই তো না। হ্যালো গাইস আমরা কিন্তু প্রায় চলে এসেছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওখানে। তা আমি আপনাদের কাছে যে দেখা, হ্যালো গাইস ওই যে সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কাছে আসছি। এখানে আগে একটা ব্রিজ ছিল, যাওয়া যেত। আমি তো এখানে আসি না, মানে এটা আমার নানি বাড়ি, তাবাসুমের দাদা বাড়ি। তাবাসুম এদিক দিয়ে কি যাওয়া যাবে না, কোন দিক দিয়ে যাওয়া যাবে? তো চলো আমরা কিন্তু নামতেছি। ভাই 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 অবস্থাটা দেখুন না আমার কালের সময়, সকালবেলা। আর সৌন্দর্যটাও কিন্তু অনেক সুন্দর, হালকা হালকা শীত, কুয়াশা, এবং এখান থেকে ধান ক্ষেত দেখতে খুবই আমার কাছে ভালো লাগছে। এদিকে রোড দেখে ভালো করে দেখতে পাচ্ছেন না, কিন্তু এইদিকে দেখুন কতটা সুন্দর লাগছে। বাড়িঘর থাকার কারণে বুঝতে পারছেন না হয়তো। দেখছেন যে ওখানে খালি উপরে আছে, নিচে নাই। আর যাবার সময় এদিকে গল্প শুরু করে দিচ্ছি, গল্প। তাবাচ্ছুমের এতই গল্প বাবা। ভাই এখন আমাদের এই 7 সমুদ্র পাড়ি দিয়ে, মানে এই ধান ক্ষেতটা পাড়ি দিয়ে আমাদের ওখানে পৌঁছাতে হবে। ও এই দিক দিয়ে না, এই দিক দিয়ে যাবা? ও ওই দিক দিয়ে তো রাস্তায় নেই। চলো চলো এদিক দিয়ে চলো। দেখুন কতটা সৌন্দর্য লাগতেছে ধান খেতে।
আমাদের এখন এদিক দিয়ে যেতে হবে, আর ওই সুন্দর ব্রিজটা কিন্তু ভাঙ্গা, কিন্তু যদি ওখানে যাওয়া যায় আমি ইনশাল্লাহ আপনাদের এখনই নগদে দেখাবো। আমার কাছে যে প্রকৃতির সৌন্দর্য, এটা কত ভালো লাগতেছে আমি বলতে বুঝাতে পারবো না। এটা ফোন দেখে ভালো করে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু বাস্তব হলে যে কতটা সুন্দর সেটা আমি আর তাবাসসুম বুঝতেছি, তাই না? আর এখন আমাদের এটা পার হতে হবে ভাই, আর ফোন যদি আমার হাত থেকে পড়ে যায় তাহলে তো শেষ। আর আমার স্যান্ডেলটা পিছলি দেখি, যাও তো তাবাসসুম, আগে যাও ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম নাকি? পড়ে গেল তো সাঁতার পারবো, কিন্তু আমি জানি না যে যেতে পারবো কিনা। যাও মিয়া। ও ভাই এত স্লো। এখান দিয়ে ভাই আমি কিন্তু প্রথমে আছি। যাও যাও তুমি যাও, আসতেছি, আগে যাওয়া লাগবে না তোমার। আসার সময় কিন্তু আমারই মনে হয় আগে যেতে হবে, কারণ তাবাসসুমকে আমি এবার আগে দিয়ে পাঠাইছি। গাইস এখন আমার পালা। ভাই আমার যে ভয় করতেছে। বিস আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভাই ভাই আমি ফোনও ভালো করে ধরতে পারবো না। এই ভাই এটা এখন পার হবো কিভাবে? ভাই ভাই বেঁচে গেছি ভাই। একটু অ্যাক্টিং না করলে তো মজাই আসে না, বুঝছেন? এই জন্যে লাইক সাবস্ক্রাইব করেন। এখন আমি ভিডিওর সাথে একটা ব্যাকগ্রাউন্ড সং লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখুন এবং অনুভব করুন। আমি আর কথা বলবো না। তালা লাগানো গাইস এই সাইড থেকে। গাইস তালা লাগানো, এই কারণে আমি যেতে পারলাম না। আমি খুবই দুঃখিত। আর যদি তালা খুলে থাকতো আমি গেলাম নি। এখন আমাদের বাড়ি ফিরে যেতে হবে। তা চলো বাড়ি ফিরে যাই। আর ওই সাইডে একটা পুকুর আছে, আমি ওটা দেখাচ্ছি আপনাদের। আমি বেশি ভিতরে যেতে পারবো না, নাহলে এখানকার সৌন্দর্য অনেক বেশি, মানে মালিক নেই। এখন আমি যেতে পারবো না। আর তাবাসসুম ফুল ছিঁড়ে দিচ্ছে। কঠিন পথটা কিন্তু। ভাই 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 আমার জুতা দেখুন, আল্লাহ। এই ভাই আমার জুতা কি হয়ে গেছে, আমি জুতা ঠিক করতে পারছি না, অনেক কষ্টে ভাই জুতাটা সারাইতে পারছি। এখন আবার যেতে হবে। তোমরা আমার জন্য দোয়া করো। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। কোথায় কোথায় দেখো আমাকে একটু। তাবাসসুম ধাক্কা দিও না জানা রে। কোনে কেহনে পারা কে পাগলা? এই যে আমরা চলে এসেছি। তা এখন আমরা বাড়ির যাই, আর তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো গাইস। ভিডিওটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমরা এই পুকুরের ব্লগও করতে পারি যদি তোমরা এই ভিডিওতে 15টা লাইক করো।